প্রথমটার জন্য 3 মিনিট, তারপরটার জন্য 5 মিনিট, তারপরটার জন্য 5 মিনিট, 13 মিনিট। প্রতিদিন আমরা এরকম রিভিশন করব, একটা একটা অংশ আর একটা অংশ নতুন পড়া পড়বো। রোজার মধ্যে দেখবা যে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে। কোনিকটা এমনিই শেষ বলতে গেলে। আচ্ছা দেখো, এই যে তোমাদের নাম্বারটা রেকর্ড হয় নাই, সো যারা রেকর্ডিং দেখবা এখানে সলিউশন আছে, সলিউশনটা দেখে নিও। কই কই এখনো কই, একটু আর্লি ছাড়বো, আজকে ফর্ম ফিল আপ আসলে আমাদের বড় উপদেশ। কি ছিল? ফাংশন অফ কত বাইর করতে বলছিল? 3π/2 - x, তাই না? ওকে, সেটা তাহলে কত হবে? ফাংশন অফ এক্স কত ছিল? সেক এক্স ছিল, তাহলে সেক 3π/2 - x। তো 3π/2 সেক কি আর সেক থাকবে? এটা তো বিজোড়, তাই না? তাহলে এটা হয়ে যাবে কোসেক। কোন ঘর? এই ঘরে সেক নেগেটিভ, এই ঘরে সেক নেগেটিভ, সেক এই ঘরে নেগেটিভ, বুঝলাম? ওকে, তাহলে এখন আমরা আবার লিখবো যে ধরি, এখন এফ অফ এক্সও ধরতে পারো, বা যেহেতু এফ অফ এক্স আসে না ধরা বেটার, ধরো যে জি অফ এক্স হচ্ছে এটা, তাহলে জি অফ এক্স প্লাস এইচ, তারপরে সেই বিখ্যাত লাইন আছে, মূল নিয়মে, মূল নিয়মের সূত্র অনুসারে আমরা লিখবো যে ডিডি এক্স অফ জি অফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স বাই এইচ। আমি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট পাইছি, এরা এই সূত্রের এই পাশটা মনে আছে, কিন্তু এই পাশে কি এরা মনে নাই? পরীক্ষার সময় এই কাম করো না কিন্তু, ওই পাশ মনে আছে, এই পাশ মনে নেই। এটাও কিন্তু লিখতে হবে ঠিকঠাক। হ্যাঁ, তো এখন আমি মান বসাবো। আমি আশা করছিলাম এই অঙ্কটা পারবো অ্যাটলিস্ট। তাহলে কোসেক এক্স প্লাস এইচ, ও আচ্ছা একটা জিনিস দেখো, আসবে এবার বসো, এবার বসো, ওই এবার বসো, হ্যাঁ এখানে বসো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা একটু চালাকি করি, দেখো এই মাইনাসটা নিয়ে ক্যারি করা ঝামেলা না? তো আমরা একটা কাজ করি যে শুধু কোসেক এক্সকে আমি জি অফ এক্স দিই, ওরা যা পাবো পরেটার সাথে মাইনাসটা জুড়ে দিব, কথা বুঝছো? কিন্তু খেয়াল রাখবে, এবার পরে অ্যাড না করলে কিন্তু সর্বনাশ। তাহলে মাইনাসটা বাদ দিয়ে আমরা করতেছি। কোসেক মানে 1/sin। এই কটা ক্লাস আসে কি করতে এখন? ছেড়ে দিব এখন। লিমিট h টেন্স টু 0 sin x মাইনাস কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? না, তুমি বাসায় সকাল বিকাল ম্যাথ করবা, সকাল বিকাল কিছু করা না থাকলে ম্যাথ করবা। কনক, নূর, দিনে 3 বেলা ম্যাথ করবা তোমরা, তোমাদের রোগ কিন্তু বেশি। ইয়ে মুশফিকা, 3 বেলা ম্যাথ করবা, খালি পেটে ভরা পেটে, ঠিক আছে? এখানে কি সূত্র করবো? সাইন্সে মানে সাইন ডি, তাহলে ফর্মুলা হচ্ছে 2 cos, কি ম্যাথ বায়োলজি কি হয়েছে? বায়োলজি পড়া লাগে নাকি?
মেয়েরা তো বায়োলজি এক লাইন পড়লে মুখস্থ হয়ে যায়। মেয়ে হয়ে বায়োলজি পারো না, এই কথা বলতেছো কেন? মেয়েরা তো ভাই বোন ডাক্তার। জন্মের সাথে সাথে মা বাবা বলে যে আমার একটা ডাক্তার মেয়ে হইলো, সংসারে একটা ডাক্তার চলে আসলো। ওখান থেকে এখানে ওকে। তো আমরা একটা কাজ করি, আচ্ছা এটা কেটে দিই। দেখো 2 cos 2x নাকি? ওকে হ্যাঁ ঠিক আছে, ভয় পাইছিলাম। এটা তারপরে এইটা, তারপরে এইটা। খেয়াল করে কি করলাম, এখানে একটু ভালো করে লক্ষ্য করো বাবারা। এই ফাংশনটাতে লিমিট বসাইতে কোনো অসুবিধা আছে? লিমিট বসাইলে অসুবিধা আছে? কারণ এইচের ভ্যালুতে 0 বসাইলে কিছু না কিছু পাওয়া যাবে। এই ফাংশনটা লিমিট বসাইতে কোনো অসুবিধা আছে? নাই। এই ফাংশনে তো লিমিট বসানোর জায়গাই নাই, কারণ এইচ তো নাই ওখানে। তাহলে এই 3টা ফাংশনের লিমিট বসানোর কোনো ঝামেলা নাই, এই জন্য 3টাকে আলাদা করলাম। এখন লিমিট বসাতে ঝামেলা কোথায়? এখানে আর এখানে বসাতে ঝামেলা কেন? কারণ তাহলে 0/0 হয়ে যাচ্ছে, তাই তো? তো এটাকে আলাদা করে শর্টেড কর। সাইনের পেটে কি আছে? -h/2, নিচে জোর করে রাখো -h/2। এবার বলো ব্যালেন্স করতে কি লাগবে? -1/2, তাই না? -1/2 বেশি লিখস, বাস অঙ্ক শেষ। এবার লিমিট বসাই দাও। তাহলে 2 cos h তো 0, 2x/2, নিচে এটা sin x, ওইটাও sin x, এটা 1, এটা -1/2। এইটা এটা কেটে দাও, এইটা এটা কেটে দাও, তাহলে হচ্ছে -cosec x cot x। এখন কি আবার অতি আবেগে এখানে অ্যান্সার লিখে দিও না। কেন অ্যান্সার লিখে দিবা না? কারণ আমার একটা মাইনাস ছিল, সো আমাকে লাস্টে গিয়ে আবার লিখতে হবে যে অতএব, অতএব যেটা নিয়ে শুরু করছিলাম, ddx অফ f অফ 3π/2 - x সমান হচ্ছে আগের মাইনাস সাথে নতুন মাইনাস, এরপর লিখতে হবে অ্যান্সার। ঠিক আছে? সবাই বলে হয়েছিল 7 দেরি করে আসবে নাকি? তোমরা আমার ভালো দিয়ে দিলে না, তোমরা আমার ভালো দিতে দিলে না। অবস্থা খারাপ লাগে না? ওকে দেখো যেটা বলতেছিলাম যে আমরা এই যে সূত্রটা বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এই সূত্র করতে কে ঝামেলা করতেছে? হু ইজ ডুইং ঝামেলা? কোনটা? এটা? এইটা ঝামেলা করতেছে। কি হওয়া উচিত এই জায়গাতে? 1। তাহলে এই পুরোটাকে কানে ধরে বাইরে নিয়ে আসো। তাহলে 1 প্লাস a sin x বাই b cos x। উপরে কমন না গেলেও একই জিনিস কমন নিবা, নিচে জানিস উপরে তাই নিবা। তাহলে এখানে হবে a/b আর এখানে হবে sin x বাই cos x। কে বোঝো না বলো? কি কমন নিছো? b cos x। ও এটা মাইনাস দিলাম, cos x আছে, শুধু b দিয়ে ভাগ হইলো।
আর এখানে বি আছে, শুধু কজেক দিয়ে পাবে। বুঝছি বুঝছি তো, শিওর? এটা থাকে কিনা বলো? তাহলে এবার বলো এটাকে কি লেখা যায় সূত্র অনুযায়ী? tan ইনভার্স এ বাই বি মাইনাস tan ইনভার্স tan এক্স। আচ্ছা, একটু পরে ডিফারেন্সিয়েশন করি। দেখো তো স্যার, এটা শুধু এক্স না? আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে পড়ি নাই যে tan ইনভার্স tan এক্স হইলে এটা কেটে যায়? পড়ছি? সাইন ইনভার্স সাইন এক্স মানে কি? এক্স। কজ ইনভার্স কজ এক্স মানে কি? এক্স। মিলে গেছে বলে এই কাজ করলাম, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়েট করো, এটাই করলে কত? 0, এটাই করলে কত? -1। তাহলে অ্যান্সার হচ্ছে -1, ঠিক আছে? এখন দেখো, তোমাদের এমসিকিউতে আমি দিলাম ddx অফ tan ইনভার্স tan এক্স। এখন তোমরা করা শুরু করলা চেইন রুল। চেইন রুল করার দরকার আছে? এটা তো ddx অফ কত? এক্স। তো 1 লিখে দিলেই হয়। মজার ব্যাপার হচ্ছে চেইন রুল করলে 1 হবে, তাহলে তোমার সময়টা নষ্ট হবে। যেমন প্রথমে ধরো tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? আর tan এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কোয়ার এক্স, হয় না? এখন ছোট্টবেলা আমরা পড়ি নাই যে 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স? মাঝখানে সময়টা নষ্ট হবে আর কি। সব বুদ্ধি খাটাইলে সময় কম নষ্ট হবে। তো এই 65 পর্যন্ত বাকিগুলো তোমরা করবা। আমি আরেকটা ম্যাথ করে দেই। বলো কোন দিন তোমরা পাপ মুক্ত হবে? বলো যেদিন কি হবে? বলো যেদিন এখানে কিছু থাকবে না, ঠিক আছে? যেদিন এখানে কিছু থাকবে না ওদিন তোমরা পাপ মুক্ত হবে। দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম এরকম ইনভার্স ট্রিগোনোমেট্রিতে, খুবই গুরুত্ব দিয়ে তোমাদের শেখানো হয়েছিল এই ফর্মুলাটা। কারণ এই ফর্মুলার একটা ম্যাথ সবসময় পরীক্ষায় আসতো ওই চ্যাপ্টারের। হাফ কজ ইনভার্স এক্স, তার 3টা সূত্র, একটা সাইনের ভার্সন, একটা কজের ভার্সন, একটা। তো এই সূত্র দিয়ে করা যাবে 68, 69, 70, 71। তো আমি এটা করি, বাকি সব তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা এই স্বপ্নে বিভোর আছো যে ম্যাথ আমার লাগবে না, আমি ডাক্তার হয়ে যাব, স্বপ্ন থেকে বের হও। বাপের টাকা থাকলে স্বপ্ন ঠিক আছে, স্বপ্ন থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করো, তারপরে গিয়ে কি বলে মেডিকেল টার্গেট করো। ফার্স্ট টার্গেট করো ঢাকা ইউনিভার্সিটি। স্বপ্ন এমনভাবে মাঠে মারা যাবে, বুঝবা। দেখো এটাকে কি লেখা যায়? হাফ কজ ইনভার্স এক্স লেখা যায়। হাফ কজ ইনভার্স এক্স দিলাম কেটে। এখন আমার কথা তিতা লাগবে, পরে দেখবা যে বুঝবা যে স্যার ঠিকই বলছিল।
হারে 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 টের পাচ্ছে আমার বউ। আমার বউয়ের গল্প বলছি না, আমার বউয়ের গল্প বলছি না, বলছি বলি না তোমার? ও হারে হারে টের পাচ্ছে যে আমার কথা না মানলে কি হয়, সেটা বলতেছি। আমি জাস্ট এটা শেষ করি আগে, একটু ঠিক আছে তো? এখন আমি এই কসটাকে কি করবো বলো? আমি কি ডিফারেন্সিয়েশন করে দিব সরাসরি? আমি তো এটাকে সাইন বানানো শিখছি, শিখছি না? কজ ইনভার্স এক্স, তার মানে এটা এক্স আর এটা কত 1, তাহলে এটা কত এটা, এটাকে আমি সাইনে নিয়ে যাব। সাইনে নিয়ে গেলে হবে এইটা। এখন দেখো সাইন আর সাইন ইনভার্স কেটে গেলে কি থাকবে? শুধু এটা। এখন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 রুট এক্স। আর ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 - 2x। হয় কি না বলো? শেষ। তাহলে দেখো একটুখানি ইনভার্স ট্রিগোনোমেট্রি জানলে অঙ্কটা কত সহজ হচ্ছে। যে ইনভার্স জানবে না ও কি করবে সামিন বলো? ও প্রথমে এটা চেইন রুল করবে, প্রথমে সাইন এক্স ধরবে, তারপর ট্যান ইনভার্স এক্স ধরবে, তারপর রুট এক্স ধরবে, তারপরে u/v ধরবে। অঙ্ক কই যাবে খবর আছে? হবে হয়তো, বুঝতেছো তো? চেইন রুল বুঝতেছো তো? প্রথমে ধরবে সাইন এক্স, তারপর ধরবে ট্যান ইনভার্স এক্স, তারপর ধরবে রুট এক্স, তারপর ধরবে u/v। হারাই যাবে একদম। সো একটু ট্রিগোনোমেট্রি জানলেই দেখো অঙ্কটা ছোট হয়ে গেল। আমার বইয়ের গল্প তোমাদের বলি নাই? সে হলিক্রস থেকে কত সালে আমার মনে নাই, 2012 মনে হয়, 12 সালে সে সারা বাংলাদেশে 6th হয়ে এইচএসসি পাস করছে। A+ তো পাইছে, গোল্ডেন পাইছে, সারা বাংলাদেশে 6th। ঠিক আছে, তখন তার সাথে আমার কোনো এনিহাও পরিচয় ছিল। এখন সে মেডিকেলে ভর্তি হবে। তো আমি বললাম তুমি মেডিকেল কোচিংও করো প্লাস ইউনিভার্সিটি কোচিংটাও করো। না না মেডিকেল কোচিং করো। প্রথমবার পরীক্ষা দিল, তখন 2 বছর প্রচুর প্রশ্ন ফাঁস হয়েছিল, মনে আছে? তোমাদের তো বাচ্চা ছিল মনে হয়। তো তার প্রথমবার হয় নাই, ঠিক আছে, প্রথমবার হয়নি। সে অনেক ভালো প্রিপারেশন নিয়েও হয়নি, এবং সে কিন্তু প্রচুর পড়ুয়া, মানে পড়ুয়া মেয়ে আর কি। তো যাই হোক, প্রথমবার আমি তার খুবই জোর দিয়ে বলছি তুমি ইউনিভার্সিটি কোচিংটার সাথে করো, ইন কেস যদি মেডিকেলে না হয় তাহলে তুমি এই জায়গায় চান্স পাবে, বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে। মানে ও সারা বাংলাদেশের 6th, মানে তো ঢাকা ইউনিভার্সিটি তো পাওয়ার কথা। পরে সে বলে না, করবো না, আমার মেডিকেল প্রিপারেশনে ফোকাস থাকবে না। ঠিক আছে, ফোকাস নাও। প্রথমবার হয় নাই, সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। আমি একই কথা বললাম যে এইবার অ্যাটলিস্ট যেহেতু একবার গেছে, এইবারে তুমি ইউনিভার্সিটি প্রিপারেশনটা নাও, খালি ম্যাথটুকু করো সাথে। মেডিকেল প্রিপারেশন ঠিক আছে, সাথে একটু ম্যাথ করলে কিন্তু হয়ে যাচ্ছে। এমন না যে সে ম্যাথ পারে না, সে কিন্তু হলিক্রসে পারে, ম্যাথ পারে। সেইবারও অ্যারোগেন্টলি, এই যে মেয়েরা এই জন্য কিছু কিছু জায়গায় খুবই অ্যাডামেন্ট হয়, আবারও মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এবং আবারও ধরা দিচ্ছে। কথা বুঝছো? এবং তার বান্ধবীরা ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসিতে চান্স পেয়েছে, তার থেকে খারাপ রেজাল্ট। ঠিক আছে, সে কী করছে? ফাইনালি সে ইস্ট ওয়েস্টে এসে ফার্মাসিতেই ভর্তি হয়েছে। আচ্ছা, ফার্মাসি যখন পড়বা তো ঢাবি ফার্মাসিতে পড়তা, এবং সে এই ফার্মাসিতে পড়ে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট হয়ে 3.92 সিজি নিয়ে বেরোয়ছে। কোনো লাভ নাই, তার বান্ধবী তার থেকে কম সিজি নিয়ে এখন ইউএসএতে আছে, পিএইচডি করতে চলে গেছে। সেও হয়তো চাইলে যাইতে পারবে। সে এই যে এখানে ধরো যে প্রায় মোটামুটি 15 লাখ টাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের ইউনিভার্সিটি তার থেকে নেয়নি, মানে কোনো সেমিস্টারে তার 1 টাকাও লাগে না প্রাইভেটে পড়ার পরে। কিন্তু কথা এখানে না, কথা হচ্ছে ও তো এটা ডিজার্ভ করে না, ও তার ভালো কিছু ডিজার্ভ করে। ঠিক আছে, সো তোমরা এরকম অ্যাডামেন্ট হয়েও না। ঠিক আছে, যে এগুলো সারা বাংলাদেশে ষষ্ঠর অবস্থা। এটা তুমি কি সারা বাংলাদেশে 6th হবা? A+ না হয় পাবা, 6th হবা? এত অ্যাডামেন্ট হওয়া যাবে না। সো তুমি ফার্স্ট টার্গেট করবে ডিইউ। আমি তো ওটা প্রথম দিনই তোমাদের বলছি, কলেজে প্রথম দিনই বলছি, প্রথমে টার্গেট করবে ডিইউ। যখন দেখবো যে হ্যাঁ এখন আমি মনে হচ্ছে ডিইউ আমি পারবো, তখন গিয়ে তুমি ওখান থেকে বুয়েট বা মেডিকেলে সুইচ করবে। এটা হবে তোমার সেফ জোন, যে আমি যদি আকাশ থেকে পড়েও যাই যাতে এখানে এসে পড়ি। বোঝো নাই? আর তুমি এটা বাদ দিয়ে যদি শুধু এটা করো, তাহলে আকাশ থেকে পড়বা কোথায়? যে এখানে এসে পড়বা সরকারি তিতুমির কলেজ। ঠিক আছে, পরে বলবা বিশ্ববিদ্যালয় চাই, এগুলো আন্দোলন করবো। নিজে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে বিশ্ববিদ্যালয়ের, মানে কলেজে বিশ্ববিদ্যালয় বানাবা। ঠিক আছে, পরে এগুলো করবা। সো তোমার বেসিক টার্গেট হবে এটা,
দেখো ঢাবিতে কি লাগে, ম্যাথ লাগে, বায়ো লাগে, কেমিস্ট্রি লাগে, ফিজিক্স লাগে। যে ঢাবি প্রিপারেশন নিবে ওর ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেলের জন্য ডান। এটা আমি একদিন আলোচনা করছি, আবার আলোচনা করে টাইম নষ্ট হবে। দেখো আমাকে তিনটা জিনিস দেখো, সহজ জিনিস, মেডিকেল, বুয়েট, ডি। মেডিকেলে কি লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আর জিকেডিকে ইংলিশ লাগে, ঠিক আছে। ধরো বলো যে ডি ওর ফিজিক্স পারবে, সে মেডিকেল ফিজিক্স পারবে কিনা? অবশ্যই পারবে। ডিও ফিজিক্স মেডিকেল ফিজিক্স থেকে হার্ড, কারণ এখানে ম্যাথ সহ আছে, কনসেপ্ট প্লাস ম্যাথ দুইটাই আছে। ডিউ কেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি ডান। বাকি থাকলো কি, হ্যাঁ ডিউ বায়ো তোমার এটাকে কাভার করবে না, তাহলে বায়ো ডিউ বায়ো করার পরে তোমাকে এখানে এক্সট্রা এফোর্ট লাগবে, কারণ মেডিকেলের বায়ো ডিউ বায়ো থেকে অবশ্যই হার্ড, কিন্তু মেডিকেল ফিজিক্স আর কেমিস্ট্রি ডিউ ফিজিক্স কেমিস্ট্রি থেকে ইজি। তাহলে আমি যখন এখান থেকে করলাম, ধরো বায়োটা পড়লাম, তাহলে আমার কি এখানে 60% কাভার হবে, বাকি 40% এফোর্ট দিতে হবে। এখন সাথে কি থাকলো, শুধু ম্যাথ। শুধু ম্যাথ যদি তুমি পড়ো তাহলে তুমি ডিউ, মেডিকেল, বুয়েট সব কিছু পড়ো। এখন তুমি যদি বুয়েটে চাও যে তুমি এখান থেকে ফিজিক্সের এফোর্ট একটু বাড়াবা, কেমিস্ট্রি এফোর্ট একটু বাড়াবা, ম্যাথ এফোর্ট একটু বাড়াবা, ঠিক আছে। যে মেডিকেল প্রত্যাশী তার জন্য ফিজিক্স কেমিস্ট্রি নতুন করে পড়াই লাগবে না, যে আলাদা করে ফিজিক্স কেমিস্ট্রি করবে। হ্যাঁ মেডিকেল আগে হয় কি, তুমি মনে করছো 1 মাসে ম্যাথ করে ফেলবা? কোন ধান্দা গেছে? মানে তুমি তোমার তোমার প্রিপারেশন থাকবে হচ্ছে, আমি বলতেছি তোমার প্রিপারেশন থাকবে মেডিকেল থ্রু ডি। এখন থেকে নেওয়া উচিত, যেদিন কলেজে ভর্তি হয়েছে সেদিন থেকে নেওয়া উচিত, ঠিক আছে। যে যত আগে শুরু করবা সে তত আগে থাকবে, ঠিক আছে। তোমার বললাম যে তোমার ঢাকা থেকে কক্সবাজার যাইলে তোমাদের 1 লাখ টাকা দিব, কবে শুরু করবে এটা বললাম না। এখন আশফিয়া বসে থাকলো, স্যার কবে শুরু করবে বলবে, আর সামিন এখন থেকে যাওয়া শুরু করবে, বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে। ও বসে আছে, স্যার বলবে এরপর যাবে, ঠিক আছে। তো কবে থেকে শুরু করা উচিত, এখন থেকে শুরু করা উচিত, ঠিক আছে। ওকে যাও, এটুকু থাকলো আজকে ছুটি তোমাদের। সো শুধু পড়ো না, টেকনিক্যাল হয়েও বুদ্ধি খাটায়ও।